এই কথাটা কি ঠিক? আমাকে কাস্টিং থেকে বাদ দেওয়া হয়েছে, আমি এই সিনেমায় আর কাজ করছি না? আসলে কি হয়েছে উরি, মানে তোমার অ্যাক্টিংটা না খাপে খাপ হয়েছে না। আগা খানের কথায় তো আপনি ওঠেন আর বসেন। আপনি হচ্ছেন একটা ব্যাকবোনলেস ডিরেক্টর। আমার তো ব্যাক নাই মানছি, কিন্তু বোন তো আছে, স্ট্রং বোন। তুমি তো ভালো করে জানো, জানো না? Full HD, full HD. May I come in? বিলাল ভাই, কি বিলাল ভাই, শুটিং কখন? মেকআপে বসবো? হ্যাঁ বসবেন তো অবশ্যই, তবে মেকআপে বসবেন না, বসবেন হইলে উড়াল বাসে। মানে? উড়াল বাস মানে ওই প্লেন, এরোপ্লেন, উড়োজাহাজ, এইসবের কথা বলতেছি। আমি বুঝলাম না আপনার কথা। তাহলে আসলে আমি সরি, আমি মনে হয় আপনাদের ভালো করে বিষয়টা বুঝাইয়ে বলতে পারি নাই। বিলাল ভাই, আপনি সাইন ল্যাঙ্গুয়েজে কেন কথা বলছেন? আচ্ছা, আমি কিন্তু একটা নায়িকা, আমি নায়িকা হয়েও আপনাকে আপনি আপনি করে বলছি, এটাকে আপনি বুঝতে পারছেন না? মানে আমি যে আমার ভদ্রতা আপনাকে দেখাচ্ছি সেটা আপনি বুঝতে পারছেন না? মানে কেন বুঝতে পারছেন না? প্রবলেমটা কোথায় বিলাল ভাই? লে হালুয়া, মানে এই লেগে মানুষের ভালো করতে নাই, আমি আইলাম আপনার ভালো করতে, একটা ভালো কথা কর লেগে আপনি উল্টো আমার জ্ঞান দিয়ে এটা রাউলেই হালাইলেন। ঠিক আছে, আপনি আমার ভালো করতে এসেছেন বুঝলাম, তো সেই কথাটুকু সুন্দর করে ভদ্র মানুষের মতো বললেই তো পারেন। আমি অবর তো কি বুঝলাম, এটাই আমি বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আপনার প্লেনের টিকিট ক্যাশ কাটবো না কাল কাটবো, এটা কারণ এর টিকিট ওই আপনার কাছে যে এয়ার মানে আই মিন বাতাসের টিকিট, সেটা আমার কাছে উড়োজাহাজ মানে প্লেন, এটাই বলেন। কোথায় যাচ্ছি আমি? এই যে নিশ্চয়ই প্লেন ওই লন্ডন আমেরিকা আপনারা নিয়ে যাবে না, বা আপনাদের ঘুরেই তো নিয়ে যাবে না, মহেশখালী, তারপর সেন্ট মার্টিন, এইসব জায়গায় নিয়ে যাবেন আপনারা। এই যে প্লেন ডাইরেক্ট ঢাকা যায়, আপনাদের ঢাকা যাওয়া লাগবে, বাস শেষ। আমি ঢাকা কেন যাব? শুটিং প্যাকআপ নাকি? ব্যাকআপ না, সবাই না ব্যাকআপ, তাই আপনার যে ব্যাকআপ হয়েছে এটা আমি শিওর। কি বলেন আপনি? আর এই কথাটাই তো আপনারা আমি বলতে চাইছিলাম, কিন্তু আমি তো বুঝেই হয়তো বলতে পারি না, আপনিই বুঝেন না, আউলাই দিলেন সবকিছু। বিলাল ভাই, আপনার এসব কথার অর্থ কি? ভাই এত পেঁচাইতে পারবো না ভাই, অর্থ একটাই, আপনার ব্যাকআপ আপনার সোজা এতে ঢাকা চলে যাইতে, মানে আপনি খালি বলেন প্লেন টিকিটকে আজকে কাটবো নাকি কালকে কাটবো, বাস শেষ। শুটিং প্যাকআপ হচ্ছে কি কারণে? আপনি ভুল বুঝতে আছেন, শুটিং তো ব্যাকআপ না, শুটিং তো চলবে, সবাই করতে আছে, কিন্তু বাবু আপনার ব্যাকআপ হয়ে গেছে, ব্যাপারটা বোঝেন না কেন? আশ্চর্য, আপনি কি ধরনের কথা বলছেন আমি আসলেই বুঝতে পারছি না। আপনি তো বুঝবেন না, কারণ আপনি তো প্যাসে হেলেছেন, সহজ জিনিসটা বুঝবেন না। আপনি অপেক্ষা করেন, একটু পরে খবরটা আইয়া পড়ে। আমি চাইছিলাম যে মানুষটার আমি যেহেতু পছন্দ করি, আগে যে খবরটা দিই সেটা ক্লিয়ার হোক, কারণ আজকালটা খবর হুইনা হালাইলে স্পটে স্টাক পোস্টাক করে হালাইলে কাল আত্মা ছাড়াই হালাইলে এটা বিপদ না, কোথায় কি নিয়ে যাবো। এই জন্য আইসি যে আপনার প্লেনের টিকিটটা কবে কাটবো, আজকে না কালকে, কিন্তু লাভটা হইলে কি হিতে আসলে বিপরীত হইয়া গেল। আসলে কি একটা আপা কথা কি জানেন, আমি বেল্লাল, আমার কিন্তু শুধু এটা নাম না, এটা একটা ব্র্যান্ড। আপনি সেই বিল্লালরে মনে করেন এমন লেভেলে ট্রিট করলেন, মানে বিষয়টা আমি আসলে নিতে পারতেছি না। মানে এত বছর ধরে কাম করি, আপনাকে এত পছন্দ করি, আসলে আমি কি, আমি তো আপনার ফ্রেন্ড মানে বন্ধু না, মানে ওই আর কি মনে করেন বন্ধুত্ব, তো আমরা একসাথে কাম কাজ করি, একটা ফ্রেন্ডলি সম্পর্ক না হইলে তো সেটা সম্ভব না। আপনার কথা আমি বুঝি, আপনার ইশারা যেন আমি বুঝালে, চোখটা চাইলে আপনিও বুঝালে, এই যে একটা কেমিস্ট্রি, এটা তো থাকতে হইবে, কাজের ব্যাপার না। এত অপ্রয়োজনীয় কথা বলেন আপনি, আসল কথা বলেন, আমাকে বাদ দেবে কেন? সেটা তো আর আমি বলতে পারবো না। এই কথা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে কবি নীরব হইয়া যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। এখন আপনি দয়া করে বলেন, আপনি প্লেনের টিকিটটা কবে কাটবে, আজকে না কালকে যাইবেন আপনি? এই বিষয়ে আপনি তো পরে কথা বলবো। বিল্লাল আমার রুমে এসে আমাকে বের হয়ে যেতে বলেছে সে আমাকে টিকিট করে দিবে, আমি যেন ঢাকায় চলে যাই। আর বিল্লাল আমার সাথে যে বিহেভটা করেছে, যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, সেটা সে কখনোই করতে পারে না। আচ্ছা বিলালকে আমি বলে দেবো, আরে গিলিটারের ছেলে পেলে শিক্ষা দীক্ষা না, কাকে কি বলতে হবে পাইতেই পারে না। কিন্তু এই কথাটা কি ঠিক? আমাকে কাস্টিং থেকে বাদ দেওয়া হয়েছে, আমি এই সিনেমায় আর কাজ করছি না? আসলে কি হয়েছে উরি, মানে তোমার অ্যাক্টিংটা না খাপে খাপ হয়েছে না, মানে প্রপার হয়েছে না। মানে আমি একজন অ্যালেক্স মালেক খান,
ওস্তাদ রায়হান খানের শিষ্য। আমি তো ভাই কোনো কিছু আপোষ করতে পারি না, তাই না? এই সিনেমা শুরু হওয়ার আগে আপনি আমার সাথে স্ক্রিপ্ট রিহার্সাল করেছেন। ইভেন আমরা যখন স্টার্ট করি আপনি আমাকে বলেছেন আমি খুব ভালো অ্যাক্টিং করছি। আজকে অল অফ আ সাডেন আপনার মনে হচ্ছে আমি কিছুই করতে পারছি না, আমার অ্যাক্টিং ঠিকঠাক হচ্ছে না। আর আপনি অ্যালেক্স মালিক খান, রায়হান খানের শিষ্য, আপনি কোনোভাবেই আপোষ করতে পারবেন না আমাকে নিয়ে। আসলে তোমার অ্যাক্টিং উড়ি এখন কিছু হচ্ছে না। ও তাই? আমার অ্যাক্টিং কিছুই হচ্ছে না? হচ্ছে না। কিন্তু তারপরও আপনি আমাকে সিনেমা থেকে বাদ দেওয়ার ক্ষমতা রাখেন না। হ্যাঁ ঠিক, আমি তো তোমাকে সিনেমা থেকে বাদ দেওয়ার ক্ষমতা রাখিই না। তাহলে তো হয়েই গেল। কি হয়ে গেল? আপনি আমাকে সিনেমা থেকে বাদ দিতে পারবেন না। ইউ হ্যাভ নো রাইট। একমাত্র প্রডিউসার লস্কর মোহাম্মদ আমাকে এই সিনেমা থেকে বাদ দিতে পারে। তোমার কি করে মনে হলো যে লস্কর মোহাম্মদকে না জানিয়ে আমি তোমাকে সিনেমা থেকে বাদ দিয়েছি? উনি সব জানেন, ওনার কনসার্নে সব কিছু হয়েছে। উনি কখনোই আমাকে সিনেমা থেকে বাদ দিতে পারে না, আমি বিলিভ করি না। ওকে, বিশ্বাস না করলে করবা, আমার কি করার আছে? আমি ওনার কনসার্ন নিয়ে তোমাকে বাদ দিয়েছি। আগা খানের কথায় তো আপনি ওঠেন আর বসেন। আপনি হচ্ছেন একটা ব্যাকবোনলেস ডিরেক্টর। আমার তো ব্যাক নাই মানছি, কিন্তু বোন তো আছে, স্ট্রং বোন। তুমি তো ভালো করে জানো, জানো না?